আছো আশা করি। কেমন? ভালো আছো আশা করি। আজকে আমরা জানবো, দেখতেই পাচ্ছ, জীবনী শক্তি চ্যাপ্টারটা। এখন ফার্স্টে 2 মিনিট বকবকানি করে নি বা যাইরা জিনিস নিয়ে কথা বলিনি, কেমন? তো দেখো, আমরা জীবনী শক্তিতে এমন কোনো টপিক থাকবে না যে আজকের ক্লাসে পড়াবো না। তোমার যদি একাডেমিকে কোনো গ্যাপ থেকে থাকে, তাহলে তোমার একাডেমিক গ্যাপটা পূরণ করা সম্ভব এবং তোমার একেবারে রিভিশনমূলক ক্লাস হয়ে যাবে যাদের এসএসসি। অর্থাৎ ক্লাসের ডিউরেশনও আমি মোটামুটি ইয়াতে রাখবো, আয়ত্তের মধ্যে রাখবো, কেমন? এবং একাডেমিক গ্যাপ থাকলে সম্পূর্ণ পূরণ করা সম্ভব। নির্দ্বিধায় ক্লাসটা করো। যদি তুমি এসএসসি তে 2টা আসলে 2টাই যেন আনসার করতে পারো, প্রতিটা এমসিকিউ যেন বুঝে বুঝে আনসার করতে পারো, এটার জন্যই এই ক্লাসটা জরুরি। বুঝাইতে পারলাম? আর পেছনেই দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ড, অনেকদিন পর, তাই না? ক্লাসে যাদের কালকে বা পরশু পরীক্ষা, তারা কি করবা? হোয়াইট বোর্ডের ক্লাস স্লাইড অর্থাৎ স্ক্রিনশট আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা সংগ্রহ করবা। আর যাদের অনেক দিন আছে পরীক্ষার বাকি, কেমন, তারা একটু কষ্ট করে প্লিজ 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 নোটগুলা করিও। আমি তো চাইলেই বলতে পারতাম স্ক্রিনশট গুলা তোমরাও করিও, তাই না? তোমরা নোটগুলা করিও। জীবন এত ইজি না ভাই, এত ইজি না। প্লিজ একটু করে করিও ভাইয়া, প্লিজ, ভাইয়া বলতেছি, তাই না? দেখো, জীবনী শক্তি চ্যাপ্টারটা কেমন? জীবনী শক্তি চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং আমাদের ভয়ের একটা চ্যাপ্টার থাকে জীবনী শক্তি চ্যাপ্টারটা, এবং স্কিপ করে অনেকজন। তোমার বেঁচে দেখবো অনেকজন স্কিপ করছে, ঠিক আছে? আর যারা স্কিপ করে তাদেরকে এই ক্লাসটা মেনশন করে দেবা, কেমন? চলো, আমরা জীবনী শক্তি চ্যাপ্টারে 3টা টপিক নিয়ে আলোচনা। একটা হচ্ছে কি নিয়ে, একটা হচ্ছে কি এটিপি, দ্বিতীয় হচ্ছে সালোক সংশ্লেষণ, তৃতীয় হচ্ছে শ্বসন। সালোক সংশ্লেষণ এবং হচ্ছে শ্বসন থেকে খুব বেশি পরিমাণ টপিক আসে, খুব বেশি পরিমাণ হচ্ছে কি আসে, সিকিউ আসে। আর এটিপি থেকে ক এবং হচ্ছে এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণ এবং শ্বসন দুটোটা মোস্ট 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 ইম্পর্টেন্ট তোমার এসএসসি বায়োলজি চ্যাপ্টার, কেমন? চলো, আমাদেরকে ফার্স্টে এটিপি কি কি জিনিস জানার আগে, কেমন, আমাদেরকে একটু এটিপি এর ভূমিকা জানার আগে, কেমন, বা এটিপি কি জিনিস জানার আগে আমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, কেমন? চলো আমরা ক্লাসটা শুরু করে দিই, কেমন? চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। এখন এটিপি কি জিনিস জানার আগে আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, অর্থাৎ ক্ষারক, শর্করা এবং হচ্ছে কি জিনিস, ফসফেট এবং ফসফরিক অ্যাসিড কি জিনিস জানতে হবে, তারপরে আমরা এটিপিটা জিনিস নিয়ে খেলাধুলা করতে পারবো। চলো, ক্ষারক হচ্ছে কি ভাইয়া? ক্ষারক ইংরেজি কি? বেস। বেস আমাদের এসএসসি সিলেবাস হচ্ছে 5 ধরনের টোটাল ক্ষারক আছে। এই 5 ধরনের ক্ষারক চিনলে তোমার এসএসসি তে ক্ষারক চেনা শেষ। একটা কি? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, কেমন? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন, এই 5টাই ক্ষারক তোমার এসএসসি বুকে আছে। এখন এই অ্যাডেনিন বলো, গুয়ানিন বলো, সাইটোসিন বলো এবং হচ্ছে ইউরাসিল বলো, থাইমিন বলো, এই সবগুলোর সাথে যদি আমি নাইট্রোজেন যুক্ত করে দিই, তাহলে এই ক্ষারকগুলা নাইট্রোজেন যুক্ত ক্ষারক বা নাইট্রোজেন যুক্ত বেস হয়ে গেল না? বেস এর বাংলায় তো ক্ষারক, তাই না? তাহলে নাইট্রোজেন যুক্ত কি হয়ে গেল? বেস হয়ে গেল, তাই না? এখন আমরা ইজিলি কারক চিনব কিভাবে, এটা প্রশ্ন আসতে পারে না? তাহলে ইজিলি কারক চিনব হচ্ছে যাদের শেষে আইএন 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 থাকবে, তারাই হচ্ছে কারক। আমরা শর্টকাটে চিনে গেলাম। তাহলে কারক কি জিনিস আমরা শর্টকাটে চিনে গেলাম। এখন আসি শর্করা। এখন শর্করায় যাওয়ার আগে একটা জিনিস বলে দিই, আইএনই বাট একটা ব্যতিক্রম আছে। কি? ইউরাসিল। তোমার বইয়ে ইউরাসিলকে একটা নাইট্রোজেন যুক্ত ক্ষারক। এখন তো আমাদের মানুষ তো সবাই এক না, কেউ না কেউ তো ব্যতিক্রম থাকবে, তেমনি ক্ষারকের মধ্যে একজন ব্যতিক্রম আছে। আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। এটা এই চ্যাপ্টারে কোনো কাজে আসবে না। এই চ্যাপ্টারে আমাদের কাজে আসবে হচ্ছে এই অ্যাডিনিনটা। এই 5টা হচ্ছে তোমার ডিএনএ তে কাজে আসবে। জীবের বংশগত ও বিবর্তন চ্যাপ্টারটার নাম তোমাদের এসেছে। এখন আমাদের জানতে হবে ক্ষারকের পর শর্করা। শর্করা কি জিনিস ভাইয়া? শর্করা কি কি আমাদের এই বইয়ে কাজে লাগবে বা এই চ্যাপ্টারে কাজে লাগবে? রাইবোজ, গ্লুকোজ, আমরা জানি গ্লুকোজ একটা শর্করা, বাট রাইবোজটা অনেকের কাছে কমন হতে পারে, তাই না? তাহলে রাইবোজ একটা কি? শর্করা। এখন রাইবোজ চিনার শর্টকাট উপায়, রাইবোজকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করে দাও রাইবোজ, কেমন? তাহলে সবার শেষে দেখো ওএস ই আছে। তেমন ভাবে যদি গ্লুকোজটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করো, তাহলে হচ্ছে ওএস ই পাবা। তাহলে হচ্ছে যাদের শেষে না ওএস থাকে, তাদের শেষে আমরা তাদের শেষে যাদের শেষে অর্থাৎ যাদের শেষে ওএস ই থাকবে, তাদেরকে আমরা কি বলতে পারবো? শর্করা বলতে পারবো।
কেমন? তাহলে শর্করা ছিল আমাদের কি কি শেষ হয়ে গেল। কেমন? এখন দেখো আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, ফসফেট বা ফসফরিক অ্যাসিড। কেমন? ফসফরিক অ্যাসিড। এখন ফসফরিক অ্যাসিড এবং ফসফেট জিনিসটা কি, অর্থাৎ এই চ্যাপ্টারে কি H3PO4 একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন আমরা এটাকে ফসফেট কেন বললাম, শুধুই ফসফেট কেন বললাম? আমাদের এসএসসি বইয়ে এই সম্পর্কে খুব ডিটেলস একটা ব্যাখ্যা নেই, আমি যতটুকু আছে ততটুকু নেই, আমি যতটুকু এখন বলবো। কেমন? তাহলে ফসফেট কেন বলবো? এই H3PO4 থেকে দেখো আমি PO4টাকে আলাদা করে দিই আগে। কেমন? PO4 3 যদি আমি H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড থেকে PO4 3 আলাদা করা যায় না, অর্থাৎ এই PO4 3 কোত্থেকে পাইলাম? ফসফরিক অ্যাসিড এই যৌগটা থেকে পাইলাম না? এই যৌগটা থেকে যেহেতু পাইলাম, সেজন্য আমরা PO4 3 অর্থাৎ ফসফেট গ্রুপ বা ফসফেট বলতে পারি। আর যদি তুমি এক্স্যাক্টলি বলতে চাও তাহলে হচ্ছে ফসফরিক অ্যাসিড। বোঝা গেল? তাহলে আমরা ফসফরিক অ্যাসিড এবং ফসফেট নিয়ে জেনে ফেললাম। এই তিনটা সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার থাকে, তারপর আসো আমরা হচ্ছে এটিপি কি জিনিস, এই তিনটা জিনিস কেন জানলাম, কেন তোমাদেরকে আগে পড়াই দিলাম, তোমরা কিছুক্ষণ পর বুঝতে পারবে। এখন আমরা কারক যেহেতু চিনে ফেলছি, কারক থেকে একটা জিনিস নিয়ে আছি, কারক থেকে একটা জিনিস লাগবে অ্যাডেনিন। কেন নিব তোমরা পরে বুঝতে পারবে কেন নিচ্ছি। ফার্স্টে নিব অ্যাডেনিন, তারপর নিব রাইবোজ, কি নিব? রাইবোজ। তারপর কি নিব? ফসফেট। কি কিনেছি? অ্যাডেনিন, রাইবোজ, ফসফেট, এই তিনটাকে এখন বিক্রিয়া ঘটাই দিব। এখন আমরা জানি বিক্রিয়া ঘটাইলে কিছু না কিছু ত্যাগ করে দিতে হয়, আমরা জানি কোনো কিছু পেতে হলে কিছু দিতে হয়, তাই না? তাহলে এরা কিছু তাদের নামের অক্ষর থেকে বাদ করে দিবে, অর্থাৎ এরা তিনজন বিক্রিয়া করে এমন একটা যৌগ গঠন করবে তাদের নামের সাথে মিল কিন্তু পুরোপুরি মিল। যেমন ধরো আমাদের হচ্ছে কিছু কিছু জিনিস দেখো রসায়নে, আমাদের কিছু বন্ধন গঠন করতে হলে কি করতে হয়? বন্ধন গঠন করতে হলে আমাদেরকে হচ্ছে কিছু জিনিস ত্যাগ করে দিতে হয়। কেমন? তাহলে আমরা সেম এই তিনটা যখন যোগ করব কিছু কিছু জিনিস ত্যাগ করে দিতে হবে, তাই না? তাহলে আমাদের নামের ক্ষেত্রে কি কি নিতে পারবো? সবগুলাই তার নিতে পারবো না, কারণ যেহেতু আমরা তিনটাকে যোগ করে দিচ্ছি, তার মানে যে কোনো একটা, অর্থাৎ আমাদের এখান থেকে কিছু কিছু ওয়ার্ড নিয়ে একটা জিনিস গঠন হবে। চলো কি জিনিস গঠন হবে দেখি। ফার্স্টে নিব কি এতটুকু ADEN, তাহলে ADEN অর্থাৎ অ্যাডেনিনের থেকে ADEN নিয়েছি। তারপর রাইবোজ থেকে কি নিবা জানো? এই OS টা, রাইবোজ থেকে কি নিব? OS। কেমন? তারপর এখান থেকে চলে যাব কোথায় জানো? এই অ্যাডেনিনের IN এটা নেব, INE। তাহলে কি হয়ে গেল? অ্যাডেনোসিন। অ্যাডেনোসিন, অ্যাডেনোসিন। এখন এখানে দেখো তো ফসফেট কয়টা? ফসফেটে তো বিক্রিয়া ঘটালে না, ফসফেটও নিতে হবে না, তাহলে এখানে ফসফেট কয়টা? ফসফেট হচ্ছে একটা। তাহলে কি আমরা বলতে পারি না অ্যাডেনোসিন মনো ফসফেট, অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেট। এটাকে আমরা শর্টকাটে কি বলি জানো? এই এ, অ্যাডেনোসিনের এ, আর মনো এর এম, আর পি এর হচ্ছে ফসফেটের হচ্ছে পি। তাহলে কি হয়? অ্যাডেনোসিন মনোফসফেট। অনেকজন এই মনোটাকে কি করে লিখে? বড় হাতের এম দিয়ে লিখে, যেমন আমরাও বড় হাতের এম দিয়ে লিখলাম। এখন মনো শব্দটাকে বুঝাই গেছে, মনো মানে কি? একটা। মনো মানে কি? একটা। মনো মানে কি? একটা। কেমন? ডাই মানে কি? দুইটা। ট্রাই মানে কি? তিনটা। টেট্রা মানে কি? চারটা, আমাদের বায়োলজির ভাষায়। তাহলে যেহেতু একটা ফসফেট আছে, তাহলে আমরা কি বলবো? মনোফসফেট। এখন এই নামটা কেমনে আসলো বুঝতে পারলা? তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? অ্যাডেনিন এবং রাইবোজ, ফসফেট, তিনটা যোগ করার ফলে কিছু ত্যাগ করে দিয়ে একটা নাম গঠন করলো, একটা যৌগ গঠন করলো। যৌগটার নাম কি? অ্যাডেনোসিন মনোফসফেট। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি AMP। এখন AMP থেকে কেমনে ATP পাবো দেখবা। অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে, এই দেখো অ্যাডেনোসিন মনোফসফেট, অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে আরেকটা ফসফেট আমি কি করব? যুক্ত করব। অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে যখন আমি একটা ফসফেট যুক্ত করব, তখন আমরা পাবো হচ্ছে অ্যাডেনোসিন ডাই ফসফেট, অর্থাৎ এখানে ডাই হয়ে যাবে, ডাই ফসফেট। যখন আমি দুইটা ফসফেট যুক্ত করব, দুইটা মানে কি? ডাই, তাহলে মনো এর জায়গায় ডাই লিখতে হবে, তখন সংক্ষিপ্ত রূপ কি হয়ে যাবে? অ্যাডেনোসিন ডাই ফসফেট। এখন অ্যাডেনোসিন ডাইফসফেটটা লিখে দিলাম। এখন অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে দেখবা এখন কি হয়ে যায়? অ্যাডেনোসিন ডাই
ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত করাই দেব। এই আরেকটা ফসফেট যখন যুক্ত করাই দিব তখন তিনটা হয়ে গেল না, এখানে ডাই ছিল দুইটা ছিল, এখন আরো একটা যুক্ত করলাম, তাহলে অ্যাডেনোসিন ট্রাই, ট্রাই মানে কি তিনটা, তাহলে তিনটা এই ফসফেট অ্যাডেনোসিন ট্রাই ফসফেট, অর্থাৎ অ্যাডেনোসিন এবং তিনটা ফসফেট। এখন এটিপি থেকে পাইলাম বুঝতে পারলা? এখন দেখো অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে পি যুক্ত করলাম, তাহলে অ্যাডেনোসিন ডাইফসফেট, অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আরেকটা পি যুক্ত করলাম অর্থাৎ ফসফেট যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল অ্যাডেনোসিন ট্রাই ফসফেট। কেমন? তাহলে আমাদের এটিপি জিনিসটা ক্লিয়ার। এখন কি আমরা বলতে পারি, আচ্ছা একটা আমাকে কথা বলো তো, এই অ্যাডেনোসিন কি কি আছে? অ্যাডেনোসিনে আছে হচ্ছে ক্ষারক, অ্যাডেনোসিনে আছে হচ্ছে ক্ষারক, অ্যাডেনোসিনে আছে হচ্ছে ক্ষারক প্লাস কে রাইবোজ প্লাস শর্করা। রাইবোজ মানে কি? শর্করা। অর্থাৎ আমার এই দুইটা জিনিসের কম্বিনেশন না, ক্ষারক এবং শর্করা। দেখো তো অ্যাডেনিন একটা ক্ষারক ছিল, রাইবোজ একটা শর্করা ছিল, এই দুইটা মিলাই আমি কি পাইলাম অ্যাডেনোসিন। তাহলে অ্যাডেনোসিনের মধ্যে অবশ্যই ক্ষারক এবং শর্করার ধর্ম মিল থাকবে। তাহলে আমাদেরকে যদি পার্থক্য লিখতে দেয়, অ্যাডেনিন এবং অ্যাডেনোসিনের মধ্যে পার্থক্য কি? অ্যাডেনোসিন হচ্ছে ক্ষারক এবং শর্করা এর কি ধর্ম, আর হচ্ছে অ্যাডেনিন হচ্ছে শুধু ক্ষারকের ধর্ম প্রদান করবে, তাই না? অ্যাডেনিন হচ্ছে একদম নাইট্রোজেন যুক্ত ক্ষারক, অ্যাডেনোসিন হচ্ছে ক্ষারক প্লাস হচ্ছে শর্করা, অর্থাৎ দুইজনের ধর্ম সেই প্রদর্শন করবে তোমাদের। কেমন? তাহলে অ্যাডেনোসিনের মধ্যে দুইটা আছে, কি কি দুইটা জিনিস? ক্ষারক এবং শর্করা। আর অ্যাডেনিনের মধ্যে শুধুই ক্ষারক। কেমন? আর অ্যাডেনোসিন রাইবোজ ফসফেট মিলে কি হয়ে গেল অ্যাডেনোসিন মনোফসফেট। এখন অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে আমি আরো একটা ফসফেট যুক্ত করলাম, কি হয়ে গেল অ্যাডেনোসিন ডাইফসফেট। অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আরো একটা ফসফেট যুক্ত করলাম, তাহলে কি হয়ে গেল অ্যাডেনোসিন ট্রাই ফসফেট। এখন অ্যাডেনোসিন ট্রাইফসফেট এটিপি জিনিসটা ক্লিয়ার? এখন এটিপি মানে কি ভাইয়া? অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এটিপি মানে কি? এটিপি, এটিপি মানে কি? অ্যাডেনোসিন ট্রাই ফসফেট। কি কি? অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এটা নিয়ে আমাদের আলোচনা। এখন এটিপি তো পেয়ে গেলাম, এটিপি এর ভূমিকা মানে এটিপি থেকে কি হইল সূচনা। এখন এটিপিটা কোথায় কাজে লাগে, কিভাবে কাজটা করে, কিভাবে জিনিসগুলা করে, এগুলা নিয়ে আলোচনা। কেমন? এখন চলো এগুলা নিয়ে আলোচনা করবো আমরা। এখন এটিপিটা কোথায় লাগবে, কেমন করে লাগবে, এখন চলো এখন আরেকটা টপিক আছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। এই দুইটা জিনিস নিয়ে আমরা একটু করে গভীর ধারণা। এই দুইটা জিনিস একদম সহজ। চলো এই দুইটা জিনিস একদম সহজ। কেমন? এই দুইটা জিনিস একদম সহজ, তোমার পুরো টপিক থেকে এই দুইটা জিনিস হচ্ছে সবার চেয়ে সহজ। কেমন? এই দুইটা জিনিস আমরা একটু করে জেনে ফেলবো। এই দুইটা জিনিস চলো কি ভাইয়া? ফসফোরাইলেশন, আরেকটা কি? ডিফসফোরাইলেশন। কেমন? ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন। কেমন? এই দুইটা জিনিস কি জিনিস? এখন দেখো তো ভাইয়া, আমরা কিছুক্ষণ আগে যে এমপি অর্থাৎ অ্যাডেনোসিন মনোফসফেটের সাথে যে একটা ফসফেট যুক্ত করাইয়া কি পাইলাম অ্যাডেনোসিন ডাইফসফেট। ডাইফসফেট মানে কি? দুইটা। এই দেখো এই একটাই একটা ডাইফসফেট। এখন অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আবার কি করলাম কিছুক্ষণ আগে, কি করলাম অ্যাডেনোসিন ডাইফসফেটের সাথে আবার যখন আমি হচ্ছে ফসফেট যুক্ত করছি তখন কি হয়ে গেল, তখন হয়ে গেল হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ এটিপি পেয়ে গেছিলাম, তাই না? এখন দেখো তো এমপির সাথে ফসফেট যুক্ত করলাম, এডিপির সাথে ফসফেট যুক্ত করলাম, কি হলো এটিপি। অর্থাৎ এমপির সাথে ফার্স্টে যখন ফসফেট যুক্ত করছি এডিপি হয়ে গেল, এডিপির সাথে যখন আবার পি যুক্ত করলাম অর্থাৎ ফসফেট যুক্ত করলাম তখন এটিপি হয়ে গেল। এখন এভাবে যে ফসফেট এক একটার সাথে এক একটা যুক্ত করতেছি, ফসফেট এক একটার সাথে এক একটা যুক্ত করতেছি, এক একটার সাথে কি করতেছি যুক্ত করতেছি, এই যুক্ত করতেছি ফসফেট যুক্ত করা এই প্রক্রিয়াকে কি বলে? ফসফোরাইলেশন। কি বলে? ফসফোরাইলেশন। এই যে ফসফেট যুক্ত করাই, ফসফেট যুক্ত করাই যুক্ত করাই যুক্ত করাই, এই যে এক একটা থেকে আরেকটা ভাবতে ভাবতে বানাইছি, যেমন ধরে এটিপির সাথে ফসফেট যুক্ত করেছে এটিপি, এটিপির সাথে আবার ফসফেট যুক্ত করাই এটিপি বানালো। তাহলে এক একটার সাথে না ফসফেট যুক্ত করাচ্ছে, তাহলে এই বিক্রিয়ার প্রক্রিয়াকে কি বলবো আমরা? ফসফোরাইলেশন। অর্থাৎ যে প্রক্রিয়ায় ফসফেট যুক্ত করাচ্ছে এই প্রক্রিয়াটাকেই আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন।
ফসফোরাইলেশন। কেমন? এখন আসি ডিফসফোরাইলেশন। ডি মানে কি জানো? ডি মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের বায়োলজির ভাষায় হচ্ছে ডি মানে হচ্ছে আমাদের ক্ষেত্রে, ডি মানে হচ্ছে বিযুক্ত। ডি মানে বায়োলজির ভাষায় বিযুক্ত বা কি, বা কি সরাই ফেলা, বা কি সরানো বোঝায়। তাহলে কি সরানো বোঝাবে এখানের ক্ষেত্রে? এখন দেখো তো, আমি যদি এটিপি যে কিছুক্ষণ আগে পাইছি ফসফেট যুক্ত করাই কেমন, এখন আমি এটিপি থেকে একটা ফসফেট কি করবো ভাইয়া? বিযুক্ত করবো, একটা ফসফেট বিযুক্ত করবো, একটা ফসফেট বিযুক্ত করলে এডিপি পাবো। এখন আবার যদি একটা ফসফেট বিযুক্ত করাই তাহলে কি পাবো ভাইয়া? তাহলে কি পাবো? এ এম পি। কেমন? বিক্রিয়াটা এইভাবে লিখলাম, কারো কোনো তো সমস্যা নেই, তাই না? তাহলে এটিপি থেকে একটা ফসফেট সরাইলাম, এডিপি পাইলাম, এডিপি থেকে আরেকটা ফসফেট সরালাম, এমপি পাইলাম। এই যে ফসফেট সরানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ডিফসফোরাইলেশন। ডিফসফোরাইলেশন। এই জিনিসগুলোকে আমরা কি বলবো? ডিফসফোরাইলেশন। কেমন? তাহলে আমাদের ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন প্রক্রিয়াগুলো কি ক্লিয়ার? আমাদের এই জিনিসগুলো জানা থাকলে এসএসসি এর জন্য কমপ্লিট। ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন, এর বাইরে আর কিছু আসবে না। তুমি, আমার কথা দিচ্ছি, এসএসসি বায়োলজি বইটাকে আমি সহজ করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু তোমাকে একটু করে রিডিং করতে হবে, কারণ রিডিং ছাড়া কারো গতি নাই রে ভাই, কারো গতি নাই। এখন আমাদের এসএসসি বায়োলজি বইতে পরের পৃষ্ঠায় যাওয়ার আগে, আমাদের এসএসসি বায়োলজি বইতে একটা হচ্ছে চিত্র দেওয়া আছে, একটু করে পড়া লাগবে, না হলে বলবো ভাইয়া কি পড়ছিলাম, চিত্রটা তো বুঝাই দিল না, সবাই তো চিত্রটা বুঝাই, তাই না? তাহলে চিত্রটা বুঝাই দেওয়া লাগবে, তাই না তোমাদেরকে? চিত্রটা চলো বুঝাই দিই, চিত্রটা বুঝাই দিই, চিত্রটা এঁকে দিই, একটু করে মুছে এঁকে দিই, কেমন? একটু করে মুছে এঁকে দিই, এরকম 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 এরকম, তাই না? তারপরে কি এরকম 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 এরকম, তাই না? এরকম এরকম। তারপরে কি ভাইয়া? এরকম একটা জিনিস। তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, এরকম একটা জিনিস, আবার এরকম একটা জিনিস। তারপরে এখান থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে শুরু হয়েছে, তারপর এখান থেকে শুরু হয়েছে কি ভাইয়া? এখান থেকে শুরু হয়েছে কি, এখান থেকে শুরু হয়েছে কি, এখান থেকে শুরু হয়েছে কি ভাইয়া? এখান থেকে শুরু হয়ে হচ্ছে ফসফেট গ্রুপটা, এখান থেকে শুরু হয়ে হচ্ছে ফসফেট, এখান থেকে শুরু হয় ফসফেট, এখান থেকে শুরু হয়ে হচ্ছে ফসফেট। আমি চিত্র কেমন একটা নিজেও জানি না, একটু করে তোমরা মানায় নিও প্লিজ, একটু করে মানায় নিও কেমন? তারপর একটু করে মানায় নিও কেমন? একটু করে মানায় নিবা কেমন? একটু করে মানায় নিবা কেমন? একটু করে মানায় নিবা কেমন? একটু করে, আমি যেহেতু হোয়াইট বোর্ডে আঁকতেছি যার কারণে একটু মানায় নিতে হবে তোমারও কেমন? হচ্ছে ফসফেট কেমন? তাহলে হচ্ছে কি ফসফেট, এগুলো হচ্ছে কি ভাইয়া? ফসফেট, এগুলো হচ্ছে কি ফসফেট। তো ইয়া কালার থাকে, ফসফেট হচ্ছে কি কালার থাকে? ফসফেট হচ্ছে, হচ্ছে মূলত হচ্ছে কি কালার থাকে বলো তো? ফসফেট হচ্ছে হলুদ কালার থাকে, কেমন? ফসফেট হচ্ছে হলুদ কালার থাকে। তাহলে চলো আমরা এই জিনিসটা এখন কি করব, এখন কি করব, এরকম একটা চিত্র দেওয়া আছে, তাই না? এরকম একটা চিত্র দেওয়া আছে। এটা কিসের চিত্র? আমাদের বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে এডিপি এর চিত্র। কেমনে এডিপি এর চিত্র ভাইয়া? এখন দেখো তো কেমনে এডিপি এর চিত্র। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস যে দেখতে পাচ্ছ, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস বইয়ের মধ্যে তুমি রিলেট করো, রিলেট করো, রিলেট করো। এই দুইটা জিনিস হচ্ছে কিসের ভাইয়া? অ্যাডেনিনের। এই দুইটা জিনিস কিসের? অ্যাডেনিনের। আর এই জিনিসটা হচ্ছে রাইবোজ। এই জিনিসটা কি? রাইবোজ। তাহলে অ্যাডেনিন এবং হচ্ছে রাইবোজ মিলে কি হয়? অ্যাডেনোসিন। কি হয়? অ্যাডেনোসিন। এই তিনটা কি জিনিস ভাইয়া? এই তিনটা হচ্ছে মিলাই হচ্ছে অ্যাডেনোসিন। এই দুইটা কি? অ্যাডেনিন, আর এটা হচ্ছে রাইবোজ। তাহলে তিনটা মিলে হচ্ছে অ্যাডেনোসিন হয়ে যায়। এবং এই দুইটা যে দেখতে পাচ্ছ, এটা কি? ফসফেট, ফসফেট। এখন ভাইয়া এটা কি ডাইফসফেট নাকি ট্রাইফসফেট? এখন দেখো দুইটা যেহেতু, তাহলে হচ্ছে ডাইফসফেট। তাহলে এই চিত্রটা সম্পূর্ণটা কিসের চিত্র? এডিপি এর চিত্র। এখন অর্থাৎ অ্যাডেনোসিন ডাইফসফেট, এই অ্যাডেনোসিন ডাইফসফেটটা কেমনে এখানে রূপান্তর হয় দেখো তো ভাইয়া। চলো তো এই আগে এই জিনিসটা কি দেখে ফেলি, তাহলে হচ্ছে এইটার অনুরূপ হচ্ছে এটা না? তাহলে এই পুরোটা কি ভাইয়া? অ্যাডেনোসিন।
এই দুইটা হচ্ছে অ্যাডেনিন, এটা হচ্ছে রাইবোজ, তাহলে হচ্ছে অ্যাডেনোসিন, তাই না? তাহলে এখানে দেখো তো ফসফেট কিছুক্ষণ আগে ছিল দুইটা, এখানে হয়ে গেল কয়টা? তিনটা, তাহলে ট্রাই, ভাইয়া এখানে আমি জানি ট্রাই ফসফেট, কেমন? এটা হচ্ছে ট্রাই ফসফেট, আমাদের বইয়ে এরকম একটা চিত্র দেওয়া আছে। এখন অ্যাডেনোসিন অর্থাৎ এডিপিটা কিভাবে হচ্ছে এটিপিতে রূপান্তর হয়, এটা আমাদেরকে একটু করে পড়া লাগবে না? এডিপিটা হচ্ছে এটিপিতে কেমনে রূপান্তর, চলো এটা একটু করে পড়ে নি। এই এডিপিটা আমরা যে খাবার খাচ্ছি, এই খাবার থেকে শক্তি নিয়ে, অর্থাৎ এই খাবার থেকে খাবার হতে বা খাবার থেকে শক্তি নিয়ে কি করে, খাবার থেকে শক্তি নিয়ে আরেকটা ফসফেট যুক্ত, মানে এটার সাথে আরেকটা ফসফেট লাগায়, কি হয়ে যায়? এটিপি, কেমন? এটিপিতে হয়ে যায়। তাহলে একটা ফসফেট লাগাইলো, খাবার থেকে শক্তি পাই। এখন এই এটিপি ভাঙলে না, আমাদের বইয়ের শেষ একটা কি দেওয়া আছে, বইয়ের প্রথমে জীবনের শক্তি, অর্থাৎ জীবন ধারণের জন্য যে শক্তি, তাই না? তাহলে আমরা এই শক্তিটা পাবো কেমনে, তাই না? এই শক্তিটা পাবো কেমনে? এই যে এটিপি থেকে যে ফসফেটটা খাবার থেকে পেয়ে একটা ফসফেট এখানে যুক্ত হইলো না, এই ফসফেটটা যেভাবে যুক্ত হয়েছে একটা বন্ডের মাধ্যমে, এই বন্ডটা ভেঙে না কিছু শক্তি নির্গত হয়, এবং এই শক্তিটা আমরা কি করি জানো? হাত পা নাড়াইতে চাড়াইতে হচ্ছে আমরা ইউজ করি, বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে ইউজ করে আমাদের যত শক্তি লাগে শরীরের মধ্যে। তাহলে আমাদেরকে একদম ক্লিয়ার, খাবার থেকে শক্তি পাইছি দুইটা, কিছুক্ষণ আগে দুইটা ফসফেট ছিল, এই দুইটা ফসফেটের সাথে আরেকটা ফসফেট যুক্ত হবে, কেমনে যুক্ত হবে? এই বন্ধনটা গঠনের জন্য একটা শক্তির প্রয়োজন, তাহলে শক্তিটা কোথা থেকে পাবো? খাবার হতে প্রাপ্ত শক্তি নিয়ে আমরা একটা ফসফেট যুক্ত করাবো, অর্থাৎ এগুলো শরীরের ভেতরেই হবে। তাহলে ফসফেটটা যুক্ত হয়, ফসফেটটা যুক্ত হওয়ার পরই কি হয়ে যায়, এই ফসফেটটা যখন ছুটে যাবে তখন এই খাবার থেকে পাওয়া শক্তি, অর্থাৎ খাবার থেকে যে শক্তি নিয়ে হচ্ছে ফসফেটটা যুক্ত হয়েছিল, সেম পরিমাণ, তার সেম পরিমাণ শক্তি হচ্ছে এই ফসফেটটা বিযুক্ত হওয়ার ক্ষেত্রে আমরা পাবো, অর্থাৎ ফসফেটটা যখন চলে যাবে তখন এই বন্ডটা ভাঙার মাধ্যমে আমরা সেম পরিমাণ শক্তিটা পাবো। অর্থাৎ এটা আমরা লিখতে পারি নির্গত শক্তি, তাই না? তাহলে নির্গত শক্তি, যখন ফসফেটটা ছেড়ে দিল শক্তির জন্য, যেখানে শক্তি লাগছে সেখানে এটিপিটা যে ভেঙে গেল, তাহলে একটা ফসফেট ছেড়ে দিল না, ফসফেট একটা ছেড়ে দেওয়ার মাধ্যমে বন্ড থেকে আমরা শক্তি পাইলাম, তাই না? তাহলে বন্ড থেকে শক্তি পাওয়ার ফলে এখন আছে কয়টা? দুইটা। তাহলে এখন কি হয়ে গেল? আবার এডিপি, এডিপিটা আবার শক্তি নিয়ে আবার যায়, আবার শক্তি নির্গত করে, আবার এডিপিতে আছে, এভাবে চলতে থাকে। কেমন? এভাবে চলতে থাকে। এখন ভাইয়া সব কিছুতে এরকম নয়, এখন এটা বইয়ের চিত্রটা বুঝাই দিচ্ছে, এখন আমার রিয়ালি কিছু জিনিস নিয়ে কথা বলবো, কেমন? বইয়ের মাধ্যমে অপরিষ্কার যেগুলো আছে সেগুলো নিয়ে একটু করে কথা বলবো, কেমন? তাহলে আমাদেরকে এটা ক্লিয়ার। এবং আরেকটা জিনিস মনে রাখতে পারো, যে এই বন্ডটা ভাঙার মাধ্যমে আমরা কতটুকু শক্তি পাই? 7.3 কিলো ক্যালোরি। এখন আমরা খুব ছোট্ট ভাবে একটু করে ছোট্ট করে সংজ্ঞার মাধ্যমে কিছু জিনিস জেনে নিই, তাহলে জিনিসটা জেনে নিবে। এখন আমরা কি জানবো? বাস্তবিক সংজ্ঞা, অর্থাৎ এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়? এটিপিকে এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়? এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়? এখন কেন, চলো দেখবো এটিপিকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়, কেমন? এখন চলো, আমাদের কিছুক্ষণ আগে দেখলাম এটিপিটা খাবার থেকে প্রাপ্ত শক্তি নিয়ে কি হয়ে যায়? এটিপি হয়ে যায়। এখন সবকিছুতে এরকম হয় না, একটু করে দেখি না কিরকম হয়, দেখি চলো কি রকম হয়। এখন আমাদের কাছে এডিবিটা ছিল, এডিবিটা ছিল, তাই না? এখন এডিবিটা কি করবে জানো? আমরা যে খাবার থেকে প্রাপ্ত শক্তি, তাই না, এটা নিয়ে বলছি না, এখন আমাদের এই শক্তিটা, অর্থাৎ আমাদের যে খাবার খাবো এই জিনিসগুলা কোথায় যাবে? সবগুলা কোষে যাবে, কোষে শক্তি পাবো। এখন
শক্তিটা কাজে লাগে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আমাদের কোথায় থাকে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড আমাদের কোথায় থাকে মাইটোকন্ড্রিয়া আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকলাম কেমন মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম এখন মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম কেমন আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম কেমন আমরা মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকলাম এখন মাইটোকন্ড্রিয়াতে না কিছু ট্রান্সপোর্টার চেইন থাকে এরকম এরকম এইরকম সেম এরকম কিছু ট্রান্সপোর্টার চেইন থাকে কেমন এরকম কিছু ট্রান্সপোর্টার চেইন থাকে এখন এই কিছুক্ষণ আগে যে এডিবিটা ছিল এই এডিবিটা কি হবে খাবার থেকে প্রাপ্ত শক্তি না সবকিছু এরকম না কিরকম আমাদের কোষে একটা শক্তি যাবে কোষের ভেতরে মাইটোকন্ড্রিয়া আছে এখন মাইটোকন্ড্রিয়ার ভেতরে কি আছে ট্রান্সপোর্টার চেইন আছে এই ট্রান্সপোর্টার গুলো শক্তি পাওয়ার ফলে চলতে পারবে তাই না খাবার থেকে প্রাপ্ত শক্তি এখন এডিবিটার থেকে এটিপি হতে একটা ফসফেট যুক্ত করা লাগবে এখন এডিবিটা কি করবে জানো এডিবিটা হচ্ছে কি করবে জানো এই এডিবিটা ট্রান্সপোর্টার চেইনের মাধ্যমে এটিপিতে কনভার্ট হবে অর্থাৎ এখান থেকে একটা ফসফেট নেবে এখানে তো অনেক ফসফেট থাকে ফসফেট নেবে ফসফেট নিয়ে এটিপিতে কনভার্ট হয়ে গেল এই এটিপিতে যে কনভার্ট হওয়ার পর এখন এটিপিটা তো এখন শক্তিতে ভরা তাই না অর্থাৎ ফসফেটটা যুক্ত হয়েছে একটা শক্তি নিয়ে তার সেম পরিমাণ শক্তি সে কিছু করার জন্য ব্যয় করতে পারবে তাহলে এটিপিতে তো এখন শক্তিতে ভরা এখন এটিপির ভেতরে যে শক্তিগুলো আছে সেগুলো তো আবার হাত পা নাড়াইতে ছড়াইতে ইউজ করতে পারবো তাই না আমাদের মুখে কথা বলতে আমি যে এখন কথা বলতেছি এটার জন্য ইউজ করতে পারবো যে ফসফেটটা এখন ভেঙে যাবে একটা শক্তি উৎপন্ন হবে তাই না তাহলে কত পরিমাণ 7.3 পরিমাণ শক্তি উৎপন্ন হবে এখন এই এটিপিটা কি করবে যেন আমার যেখানে শক্তি লাগবে সেখানে ভেঙে যাবে এই ভেঙে গেল শক্তিটা ভেঙে গেল অর্থাৎ এটিপিটা ফসফেট একটা দান করে দিল এই ফসফেটটা এদিকে মনে করো দান করে দিল এইদিকে দান করে দেওয়ার পর হয়ে গেল কি এটিপিতে এখন এই এটিপিটা আবার যাবে ট্রান্সপোর্টার চেনে যাওয়ার পর কিভাবে আবার এটিপি হবে এটিপিটা আবার ফসফেট দান করবে যেখানে লাগবে সেখানে দান করার ফলে তোমার কি হয়ে যাবে শক্তিটা খরচ হয়ে যাবে আবার আসবে তাহলে দেখো তো তোমার এটিপিটা এক প্রকার যেখানে শক্তিটা লাগতেছে মানে আমাদের যে চার্জেবল ব্যাটারি আছে ব্যাটারি থেকে আমরা চার্জ নিয়ে লাইট জ্বালাই বিভিন্ন কাজ করি তাই না গরমের দিনে আমরা ছোটবেলায় দেখবো ফ্যান জ্বালাইছি তাই না ব্যাটারি থেকে এখন আমরা কি করতেছি আমাদের এটিপিটাকে সেম এইভাবে ব্যাটারির মতো ইউজ করতেছি কেমনে আমাদের যেখানে শক্তি লাগতেছে সেখানে খরচ করতেছি তাই না আমরা যেখানে লাগতেছে সেখানে খরচ করতে হবে কিছুক্ষণ পর সে চার্জ হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে আবার চার্জ হওয়ার পর আবার খরচ করতেছি আবার কি করতেছি আবার হচ্ছে সেই মাইটোকন্ড্রিয়াতে আসতেছে আবার খরচ করতেছি অর্থাৎ আমাদের মোবাইলের ব্যাটারির মতো না মোবাইলের ব্যাটারি 100% থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় আবার চার্জ দিয়ে আবার শুরু হয় তাহলে এক প্রকার সে রিচার্জেবল ব্যাটারি না বলতে পারবো না আমার যেখানে খুশি সেখানে ইউজ করা যাচ্ছে এবং এটাকে না জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় রিচার্জেবল ব্যাটারি যেমন বলে তেমন জৈব মুদ্রা শক্তি মুদ্রা কেমন জৈব মুদ্রা শক্তি মুদ্রা কেন বলা হয়েছে শক্তি মুদ্রা কেন বলা হয়েছে আমরা মুদ্রা কখন ইউজ করি মুদ্রা থাকলে বলা যায় হয় যে না ভাগের চোখও পাওয়া যায় অর্থাৎ মুদ্রা দিয়ে অর্থাৎ টাকা দিয়ে তাই না সেরকম দেখো তো আমার এটিপিটা আমরা কোনো কিছু বাজার করার ক্ষেত্রে টাকাটা দিতে হয় তাই না সেম ভাবে আমাদের শরীরে কাজ করার ক্ষেত্রে কি দিতে হয় এটিপিটা দিতে হয় এটিপিটা আমাদের কি দিচ্ছে শক্তি দিচ্ছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি টাকার মতন যেহেতু সে কাজ করার জন্য শক্তি দিচ্ছে তাহলে আমরা কি বলতে পারি শক্তি মুদ্রা অর্থাৎ সে সেটা দিলে কাজটা অন্যজনে করতে পারবে তাই না তাই না এখন আমি যে কথা বলতেছি এটিপি শক্তিটা খরচ হচ্ছে না তাহলে শক্তিটা যেহেতু খরচ করতেছে আমাদের ভেতরে একটা জিনিস আছে যেটা শক্তিটা খরচ করতেছে আমাদের কিসের মতো মুদ্রার মতো সেই কারণে আমরা এটাকে বলি শক্তি মুদ্রা কেন সে টাকা খরচ করতেছে না শক্তি খরচ করতেছে তাই না তাহলে এই জন্য আমরা এটাকে বলি শক্তি মুদ্রা বোঝা গেল শক্তি মুদ্রা এটা দিয়ে গেল জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় বোঝা গেল আজকের দিনটা এখন আমরা জানবো হচ্ছে সালোক সংশ্লেষণ শোষণ নিয়ে কেমন সালোক সংশ্লেষণ এবং শোষণ নিয়ে